আসসালামু আলাইকুম। আমরা বর্তমানে আছি পটুয়াখালী জেলায়। বিশেষ করে এই রাস্তাটার জন্য বিখ্যাত। মানে এই জায়গাটায় বিকাল হলে যে পরিমাণ মানুষ এখানে জড়ো হয়, শুধু সময় কাটানোর জন্য, বা এখানকার পরিবেশটা বা রাস্তাটা অনেক সুন্দর। এই রাস্তাটার কারণেই মানুষ এখানে প্রচুর পরিমাণে জড়ো হয়, একসঙ্গে ঘোরার জন্য আসে। পটুয়াখালী এই জেলার বিশেষত এই জায়গাটা অনেক সুন্দর জায়গায়, সামনে একটা অনেক সুন্দর করে ডেকোরেশন করে লেখা আছে যে আই লাভ পটুয়াখালী। তাই এইরকম প্রতিটা জেলা থাকা উচিত। সবাই কিন্তু বরাদ্দ পেয়েছিল, কিন্তু অনেকে কাজে লাগিয়েছে, কেউ কাজে লাগায়নি। এখানে আসার পর দেখলাম যে অনেক সুন্দর ডেকোরেশন, আর মানুষ দেখেন কি পরিমাণ মানুষ। এখানে মনে হয় যে একটা মেলা, মনে হয় যে এখানে মেলায় কেউ চলে এসেছে, আশেপাশে মেলা হচ্ছে, যে সেই মেলায় দেখার জন্য মানুষ ঘোরার জন্য আসছে। এখানে আই লাভ পটুয়াখালী, এই যে লেখাটা অনেক সুন্দর, এটা রাত্রের বেলা অনেক সুন্দর ভাবে ফুটে ওঠে। তো যেটা বলা ছিল যে রাজশাহীর পরে এই পটুয়াখালী, এরপরে অন্যান্য জেলা বা বিভাগের এতটা সৌন্দর্য নাই। এর পিছনে একদম টাইস করা রাস্তা, লাইটিং গুলা রাত্রে যখন লাইটিং গুলা দিবে অনেক সুন্দর লাগবে। আর এখানে বিকেলবেলা মানুষ প্রচুর পরিমাণে ঘুরতে আসে, তাদের একটু সময় কাটানোর জন্য। পটুয়াখালী জায়গাটা নিচু জায়গায়, একটু বৃষ্টিপাত হলেই কিন্তু পানি জমে যায়, যার কারণে সমস্যা। তো খুব সুন্দর একটা জায়গা। এই রাস্তাটার কারণেই কিন্তু এই জায়গাটা একদম পরিচিত এবং ভাইরাল জায়গা, যে পটুয়াখালীর ভিতরে অনেক সুন্দর একটা রাস্তা। এই জায়গাটা যে এত সুন্দর করে ডেকোরেশন করা, এখানে আসলে আসলে অনেক ভালো লাগে। এরকম প্রতিটা জেলায় যদি এরকম একটা করে ডেকোরেশন, সাজানো গোছানো জায়গা থাকতো বা করতো, তাহলে আসলে খুব ভালো লাগতো। এটা বরিশাল বিভাগের পটুয়াখালী যে জেলা আছে সেখানে। আসলে এর পরবর্তীতে একটা জায়গা আছে, সেটা রাজশাহী। রাজশাহীতেও সেম, অনেক সুন্দর সাজানো গোছানো। পটুয়াখালীতেও ঠিক একই অবস্থা। বিকালবেলা এখানে প্রচুর পরিমাণে মানুষ আসে সেলফি ওঠার জন্য, ভিডিও করার জন্য। কত পরিষ্কার, স্বাচ্ছন্দ্য বোধ এখানে মনে হয় যে এখানে কেউ আসলে তার একটা ভালো সময় কাটবে। তার দেখার মতো জায়গা এটি। অনেক সুন্দরভাবে রং করা, কালার করা, চারিদিকে পরিষ্কার। পাশে আবার শাপলা না পদ্ম ফুল, এটা অনেক সুন্দরভাবে একদম সংরক্ষণ করে রাখছে। আসলে এটা দেখার মতো। পদ্ম ফুল এটা। পদ্ম ফুল। আর এখানে যদিও বা সবজির চাষ করতো, কিন্তু নিচে কচুরি বানা হয়েছে, অনেক ভালো, অনেক সুন্দর লাগে। তারপরে যদিও এটা জলজ উদ্ভিদ। এই জায়গাটি আসলে যে রাজশাহী বিভাগ আছে, সেম রাজশাহী বিভাগের মতো, মানে এত সাজানো গোছানো অন্তত এই যে এতটুকু জায়গাটা। আর ওই পাশে ওই আছে, এর পিছনে একটা জায়গা আছে অনেক দূরে। মানে রাজশাহী বিভাগের যে পরিষ্কার পরিচ্ছন্নতা বা ডেকোরেশনটা সেম একই, বা খুব ভালো লাগে। এখানে সবাই আসে ঘুরতে, আমরাও মাঝে মধ্যে আসি। কোন জায়গা সেটা বলো। এটা আহ আহ বরিশাল বিভাগের পটুয়াখালী। এটা জেলা, অনেক সুন্দর। অন্তত এই জায়গাটা, এখানে বিকালবেলা অনেকেই আসে ঘুরতে, আসে ছবি তোলার জন্য, ভিডিও করার জন্য। অনেকটা রাজশাহী বিভাগের মতো এই জায়গাটা লাগে, যে পুরোটা রাজশাহী বিভাগের মতো। লাইটিং এর যে সেট আপ গুলো করা, বা তারের কোনো ঝামেলা নেই, মানে একদম পরিষ্কার পরিচ্ছন্ন। পুরো রাস্তাটাই রাজশাহী বিভাগের মতো। তাই এরকম প্রতিটা বিভাগ বা প্রতিটা জেলা হওয়া উচিত, যে একটা করে নিদর্শন থাকা উচিত, যে মানুষ সবাই একটু করে ঘুরতে আসবে। এরকম পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা, একটু ঘোরার মতো জায়গা থাকবে প্রতিটা জেলায় থাকা উচিত। কিন্তু দেখা যায় যে হাতে গোনা কয়েকটা জেলা বা কয়েকটা বিভাগে, তার মধ্যে প্রথম আছে রাজশাহী বিভাগ। এরকম বাকি অন্যান্য জেলাগুলো বা বিভাগগুলো করা উচিত, যে ছিল আর কি। সবাই কিন্তু বরাদ্দ পেয়েছে, কিন্তু আসলে কেউ কাজে লাগাইছে, আর কেউ অনেকেই কাজে লাগায় নাই। দেখেন অনেক সুন্দর জায়গাটা না, অনেক সুন্দর জায়গাটা। রাস্তাটা একদম দেখার মতো। এর বাইরে অনেক দূর আছে, ওই দূরেও আছে অনেক সুন্দর সুন্দর। মানুষ প্রচুর পরিমাণে এখানে বেড়াতে আসে। তো সবাই কিন্তু বরাদ্দ পেয়েছিল, কিন্তু কেউ কাজে লাগাইছে, কেউ কাজে লাগায়নি। এটা আমাদের ব্যর্থতা না, যারা বরাদ্দ পেয়েছে তাদের ব্যর্থতা। আশেপাশে এই জায়গাটা দেখেন যে কত সুন্দর, মানে পুরো একটা মেলা। এটা প্রতিদিনের মতো এখানে মেলার মতো আয়োজন থাকে। সবকিছু এখানে পাবেন, কোনো জিনিসের কমতি নেই। বলছিলাম না যে রাস্তার পাশে
এটা হচ্ছে মেলা, মেলার মতো এখানে ফুচকা থেকে শুরু করে যত ধরনের খেলা বা হচ্ছে খাওয়া, যত ধরনের যত কিছু সবকিছু এখানে আসলে দেখা যাবে। এই মাঠটা হচ্ছে একদম জাঁকজমকপূর্ণ মাঠ। এখানে সমস্ত কিছু পাবেন, আছে খাওয়া থেকে শুরু করে যত ধরনের বাচ্চাদের খেলনা থেকে শুরু করে A to Z। মানে প্রচুর পরিমাণে এখানে হচ্ছে টুরিস্টে বলা চলে যে টুরিস্ট ঘুরতে আসছে। সামনে একটা লেক আছে, অনেক সুন্দর একটা লেক। এই লেকের কাজটা করতে পারে নাই, আহ মোটামুটি একটু কাজ করছে, বলছিলাম না যে এটা হচ্ছে একদম নিচু জায়গা। তো এখানে সবাই ঘুরতে আসে, আর নিচু জায়গার কারণে এখানে সবসময় পানি জমে থাকে। বিকেলবেলা এই জায়গাটা অনেক জাঁকজমকপূর্ণ, একদম কত সুন্দর নিরিবিলি একদম।